যারা ভিডিওতে কমেন্ট করে সাবস্ক্রাইব আমি করার পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দেয়, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে যদি না দেখতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে ইউটিউব মানে জীবনে এসে যে কত বড় ভুল করছি আর কত স্বার্থপর মানুষ আসছে। মানে এটা দেখলে এটা যদি না করতাম, ইউটিউব চ্যানেল যদি আমি না খুলতাম, তাহলে বুঝতেই পারতাম না যে স্বার্থপর কত রকম হয় এবং কি একটা মানুষ কত বড় স্বার্থপর হলে মানুষের সাথে মানুষ এরকম করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো আছেন এবং সহি সালামত আছেন। তো আজকে আপনাদের সাথে আমি কোয়েল পাখি রান্না করবো, তো একটু শেয়ার করতেছি। আর শেয়ার করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলতে খুবই ইচ্ছা করতেছে আর কি, এর জন্য বলতেছি। আসলে আমি সারা দিন আমাকে প্রতিদিন যারা কমেন্ট করে প্রতিদিন আমার ভিডিওতে, আমি তো কমেন্ট সবার করি, এমনিতেও অন্যের আইডিতে গিয়েও আমি কমেন্ট করি, দেখি ওদের ভিডিও দেখি, তারপর আমি কমেন্ট করি। কিন্তু আমি যখন কমেন্ট করি তখন আমি যে জানি যে ও আমার ভিডিও দেখবে, আমি ওর ভিডিও দেখছি, ও আমার ভিডিও দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু তেমন কমেন্ট আসে না। আমি যত মানুষের ভিডিও দেখি এইভাবে যদি আমার ভিডিও দেখতো তাহলে আমার ভিডিও আজকে অনেক ভাইরাল হওয়ার কথা। যাক, তবু দুঃখ করি না। যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করে প্রতিদিন, আমি প্রতিদিন তাদের ভিডিও দেখি, তারপর আমি কমেন্ট করি। যারা প্রতিদিন ভিডিও দেয় না, আমি তাদের ভিডিও নিচে যেগুলো থাকে কালকে দিছে হয়তো আজকে দেয় নাই, আমি ওই যে আগের ভিডিওতে আমি কমেন্ট করে আসি, আবার দেখি। কিন্তু আমি দেখতেছি তারা কমেন্ট করে না, তারা আমার ভিডিও দেখে না। যাক, এটা দুঃখ নেই যে তারপর আমি যারাই আমাকে কমেন্ট করে, যারাই আমার ভিডিওতে এসে দেখে, কি কমেন্ট করা কি দেখে, তো এর জন্য আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিই। কাউকে আমি নিরাশ করি না। যারা কিন্তু আমাকে কেউ কি করে সাবস্ক্রাইব করে, প্রতিদিন আমার সাবস্ক্রাইব চলে যায়। প্রতিনিয়ত দেখতেছি আমার ওয়াচ টাইম কম হইতেছে, তারপরে সাবস্ক্রাইবও কম হইতেছে। তবু কি করব এখন? আমি যখন এই পেশাতে যখন আমি যোগ দিছি, এখন ভিডিও না দিলেও ভালো লাগে না, কমেন্ট না করলেও ভালো লাগে না, কেমন জানি লাগে। আসলে যারা এখানে আছে ইউটিউবে, আমার যে ভাইয়া আপুরা আছে, আসলে তারাই বুঝে দুঃখটা কি। যখন দেখতেছি যে এত ভিডিওতে আমি দেখলাম, এত ভিডিওতে আমি কমেন্ট করলাম, হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট নাই, আমার ভিডিও কেউ দেখে না, তখন খুবই খারাপ লাগে। তবুও দেখি যে আল্লাহ ভরসা, সবাই আমাকে ঠকাইলেও আমি কাউকে ঠকাবো না। কিন্তু শেষ পর্যন্ত খুবই খারাপ লাগে। তবু কি করব, কিছুই করার নেই। আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেভাবে আমাকে ঠকানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসলে খুবই ভালো লাগে ওদের এগুলো দেখলে, আসলে কি বলবো আর। তো কিছুই করার নাই। আসলে আমাকে যতজনে প্রতিদিন আমার ভিডিওতে, আজকে আমি যে ভিডিওটা ছাড়ছি, যারা আমার এই আজকে ভিডিওতে কমেন্ট করে, আমি পরের দিন তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি, তাদের ভিডিও দেখি। আমি কাউকে নিরাশ করি না এবং কেউ বলতে পারবে না যে আমি উনির ভিডিও দেখছি, উনি আমার ভিডিও দেখে না, এটা কেউ বলতে পারবে না। আমি সবার ভিডিও দেখি। যে আমি যেরকম আসছি একটা আশা ভরসা যে আমার ইউটিউব চ্যানেলটা বড় হবে, আমার অনেক বন্ধু হবে, সবাই তো এরকম আশা ভরসা করে কত কষ্ট করে বাচ্চা নিয়ে, তো যাদের বাচ্চা নাই আবার অনেক কাজ আছে, কাজের ভিতরে এই ভিডিওটা ছাড়ে, ভিডিওটা এডিটিং, ভিডিওটা করা কতটাই কষ্টর আসলে আমরা জানি, আমি জানি। এর জন্য আমি সবাইকে অনেক অনেক সম্মান করি এবং সবাইকে ভালোবাসা দিই। তো কি বলবো, কিছু বলার নাই আসলে। তো যারা আমাকে এইভাবে ঠকাইতেছেন তাদেরকে আমি দোয়া করি তারা যেন অন্যের কাছে না ঠকেন। তো কথা বলতে বলতে আসলে আমার রান্নাটা হয়ে গেছে। কোয়েল পাখি রান্না করছিলাম আজকে গোটা গোটা, তো পরে আপনাদের ভাইয়াকে দিতেছি। আসলে কোয়েল পাখিটা আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক মজা হয়েছে কোয়েল পাখিটা। তো আপনাদের ভাইয়া ওই দিন ওই যে 7টা নিছি না, তো 7টা নেওয়ার পরে 6টা আমি ওই দিন রান্না করছি, আর 3টা রাখছিলাম। আপনাদের ভাইয়া বলতেছে যে একটু গোটা গোটা রান্না করো, গোটা গোটা খাইতে আমার মন চাইতেছে। তো এই জন্য আজকে ও বাসায় ছিল, আজকে বৃহস্পতিবার, ওর অফ ডে। তো
তো ও বাসায় ছিল, তো এর জন্য আজকে মানে রান্না করছিলাম যে আজকে রান্না করে দিই, মন ভরে একটু খাবে। আর সবাই যারা স্বামীকে অনেক ভালোবাসে তারা তো জানেই যে স্বামী খাইলে কতটা ভালো লাগে। তো সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়াকে বলছি যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো একজনের বাসাতে গেছিলাম, মানে আমার আফা হয় আর কি। তো ওনাদের বাসাতে গেছি, ওনারা নাস্তা দিছিল, অনেক রকমের চা দিছে, বিস্কিট, আবার পুরি দিছিল। আবার এখানে উনি মিষ্টি পিঠা বানাইছিল, পুলি পিঠে, এখানে আবার চিকেন ফ্রাই করছিল, তো ওগুলোই দিছিল। আবার বিস্কিট, ফারুটি, অনেকগুলোই দিছিল। আর দুপুরবেলা পার্সেল আসছিল এখানে আপনাদের ভাইয়ের জন্য, মানে আমি একটু অর্ডার দিছিলাম আর কি, যে আসলে যাদের সংসারের বোঝা মাথা নিয়ে নেয় তারা আসলে নিজের প্রতি নিজের জন্য কিছুই করে না। তো এর জন্য আমি চাইছিলাম যে ও তো জুতা, মানে ওর 1-2 মাস পরে ওর জুতা লাগে, জুতাগুলো ওর ছিঁড়ে যায়। তো এর জন্য ওর জন্য আমি মানে 3 জোড়া জুতা দারাজ থেকে অর্ডার করছিলাম আর কি, যে দিয়েছিলাম যে দেখি কীরকম হয়। কখনো মানে আমি দারাজ থেকে কোনো কিছুই অর্ডার করি নাই। তো প্রথমে মানে আমি অর্ডার দিয়েছিলাম যে দেখি কেমন হয়। তো পরে দেখতেছি যে বেটা মানে ওই যে দিয়ে যায় ডেলিভারি ম্যান, উনি আসছে, উনি ফোন দিছিল আপনাদের ভাইয়াকে, বলতেছে যে আপনি নেবেন কিনা। তো আমি ওনাকে পাঠাই দিয়েছিলাম। প্রায় ওই সময় 9টা-10টা বেজেছে। 10টার পর সাড়ে 11টার দিকে তো গেছে, যে গিয়ে তারপরে নিয়ে আসছে। তো জানাবেন আসলে জুতাগুলি কেমন হয়েছে। আমার কাছে জুতাগুলো মানে টাকা অনুযায়ী ভালোই হয়েছে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন। জুতাগুলো আমার জামাইরাও খুবই পছন্দ হয়েছে, বলতেছে ভালো হয়েছে জুতাগুলো। তো আমি বলতেছি যাক, মানে মার্কেটে গিয়ে খোঁজাখুঁজি, তারপরে পছন্দ হয় না, তারপরে বেটাদের সাথে এগুলো নিয়ে আবার বাড়াবাড়ি, টাকা কম দিন বেশি দিন, এগুলো নিয়ে মানে একটু ভেজাল হয় না। তো এখানে থেকে তার চাইতে ভালো আমার পছন্দ হয়েছে, আমি অর্ডার দিয়ে দিলাম, আমি পেয়ে গেলাম, তাইলে অনেক ভালো না। তো এর জন্য মানে এই জুতাগুলো বলতেছি যে থাক জুতাগুলো, কারণ ও রাফ ইউজ করবে, কারণ ও ডিউটিতে তো এরকম জুতাই পরে যায়। আর ওর জুতাও বেশি দিন টিকে না, মানে 1-2 মাস এরকম, 2 মাস 3 মাস এরকম টিকে আর কি। তো এর জন্য 3টা জুতাই দিয়ে দিছিলাম। তো আসলে জুতাগুলো কেমন হয়েছে একটু জানাইবেন আপনারা। আমার কাছে জুতাগুলো ভালোই লাগছিল, অনেক সুন্দর জুতাগুলো কালেকশান। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন এভাবে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে ভালোবাসা দিতে পারি। আর আপনারা আমাকে যত মানে অবহেলা করতে পারবেন করবেন, আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কী করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।